দেবেন না, ফোড়ন দেবেন না, চিপ টেনে ছিঁড়ে দেবো, চিপ টেনে ছিঁড়ে দেবো। পুলিশকে মিসগাইড করেছে, ওর জন্য এত বড় ঘটনা। এখন ওকে রেখেছে। কি কিস্তি করলেন আপনারা? আপনাকে টাকা দিয়েছি আমি, বললেন না? হ্যাঁ বললাম। রহমান আপনার বাবা হয়? আমার বাবা লেট শতধর বসু না, আপনার বাবা রহমান খান। নিউজ ফ্ল্যাশ উপস্থাপনায় আইএসবি কলকাতা। টাকা বিলি করেছে, ধরা পড়ে গেছে। কালো টাকা, বিদেশের টাকা, আমাদের দেশের বড় লোকদের টাকা নিয়ে এইসব হচ্ছে। সব এই ফ্ল্যাগ টানিয়েছে, ফেস্টুন টানিয়েছে। আবার টাকা মমতা মানে সত্যতা লিখেছে, মমতা মানে সত্যতা। কিসের সত্যতা? ও বক্তৃতা করেছে হাড়োয়াতে গত পরশু দিনের আগে দেখি। বলেছে আমাকে চেন্নাই থেকে, ম্যাড্রাস থেকে, ব্যাঙ্গালোর থেকে আমাকে বলেছিল টাকা নাও, আমি টাকা নিয়ে নিই। আমি বলি ঠিক কথাই বলেছি, সত্যি কথা বলো। নেবে কেন? ও চেন্নাই ব্যাঙ্গালোরের টাকা নেবে কেন? ওই কলকাতা তাদের ঘরে যখন বড় পয়সাওয়ালা বাবু বসে, তারা ছোট বাবুদের দিকে তাকিয়েও দেখে না। মমতাকে আমেরিকা টাকা দিচ্ছে, ও চেন্নাই ব্যাঙ্গালোরের টাকা নেবে কেন? বড় বাবু জুটে গেছে, ছোট বাবুদের জায়গা নেই। হ্যাঁ, সেই জন্য বলতে চেন্নাই। আমি মমতাকে জিজ্ঞেস করি, বাবাকে 34 কোটি টাকা কোথা থেকে পেলে? তোমার তোমাকে দিল, বলো বক্তব্যের ওই অংশ দেখতে চেয়েছেন, তাই আমরা দেখাচ্ছি সেই বক্তব্য। কয়েকটা দালাল ঘুরে বেড়ানোর পাশে যা বলে তাই ও মুখ দিয়ে বলে। ও শিল্প বোঝে না, ও শিক্ষা বোঝে না, ও কিচ্ছু বোঝে না। ও শুধু নন্দনে বসে স্কচ হুইস্কি আর দু চারটে সামনে মহিলা থাকবে, এর বাইরে কিচ্ছু বোঝে না। এই বুদ্ধ যদি বাংলায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়, ভারতবর্ষ ডুবে যাবে। ও দুটি পাঞ্জাবি করে নন্দনে ঘুরছে, নন্দনে ঘুর, সন্ধ্যাবেলা একটু স্কচ খায়, ওইটুকু পর্যন্তই থাক, যাতে ভবিষ্যতে একটু স্কচ খায়। তার বাইরে যদি স্বপ্ন দেখতে যায়, ও ধুতি হয়ে যাবে, পাঞ্জাবি হয়ে যাবে।